আজকে বিকেলবেলা আমি চলে গিয়েছিলাম সিমি আপার হাঁসের স্পেশাল হাঁসের গোশ খাইতে। দেখতে পাচ্ছেন ভিডিওর আপনারা প্রত্যেকটা লোক দেখলে বুঝতে পারবেন আজকে কোথায় গেছিলাম। ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সোনিয়া, আমিও ভালো আছি। আপনাদের দোয়া সোনিয়া ডায়েরি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমি মেট্রো রেল 11 নম্বর থেকে উঠছিলাম আগারগাঁওর উদ্দেশ্যে। মেট্রো রেল ট্রেনে আমি অবশ্য অলরেডি টিকিট করতেছি। আমি নিজে নিজে এখন সব কাজ শিখে ফেলছি। মিরপুর 11 নম্বর থেকে আপনাদের টিকিট ভাড়া একজন প্রতি থাকবে 30 টাকা। মিরপুর 11 নম্বর থেকে আগারগাঁওতে মেট্রো রেল ট্রেন স্টেশনে একজনের টিকিট ছিল অলরেডি 30 টাকা করে। আমি দুইটা টিকিট করছিলাম, যেহেতু আমি আর আমার অফিস কলিগ একজন গেছিলাম, দুজন মিলে। আর এর জন্য অলরেডি আমাদের টিকিট করা হয়ে গেছে। এবার আমরা টিকিট পাঞ্চ করে ভিতরে চলে আসলাম। আসার পরে এবার মেট্রো রেলে উঠে পড়ছি। দেখতে পাচ্ছেন মেট্রো রেলে মোটামুটি যেহেতু অফিস শেষ টাইম ছিল, ভিড় ছিল মোটামুটি। পরে আমি সিট পাইছিলাম। এবার চলে এসেছি আমরা আগারগাঁওতে। আবারও টিকিট পাঞ্চ করব। টিকিট পাঞ্চ করে আমরা এবার অবশ্য আগারগাঁও নিচে নামবো আইটি সেকশনে। আগারগাঁও মেট্রো রেল স্টেশনের সামনে নেমে পড়বো। এই যে আমরা নেমে পড়ছি। দেখুন নির্বাচন ভবনের সামনে দিয়ে আমরা রিক্সা নিয়েছিলাম। রিক্সা ভাড়া ছিল অবশ্য 20 টাকা করে। আগারগাঁও মেট্রো রেলের নিচের থেকে ভাড়া নিয়েছিল 20 টাকা করে রিক্সা প্রতি। আমরা সিমি আপার স্টলটা খুঁজতেছিলাম, যে ওনাকে জিজ্ঞাসা করছিলাম আমার ভাইরাল সিমি আপার স্টলটা কোথায়, ওনারা বলে দিয়েছিল। আর এইখানে সব কিন্তু কেকপট্টি, এখানে কেকপট্টি বলেই পরিচিত আগারগাঁওতে। আর এইখানে আপনারা সব ধরনের খাবার পেয়ে যান। অলরেডি আমরা চলে এসেছি সিমি আপার ভাইরাল সেই স্টলে হাঁসের মাংস আর চাপড়ি আর রুটি খাইতে। কিন্তু দুর্ভাগ্যবশত যে সিমি আপার দোকানটা বন্ধ ছিল। বন্ধ থাকার কারণটা অবশ্যই আমার এক ভাইয়া বলল, যে সিমি আপার দোকানটা বন্ধ ছিল শুধুমাত্র ওনার বাসা পাল্টানোর কারণে। আবার সিমি আপার ওখানে না পেয়ে আবার চলে আসলাম জাকির ভাইয়ার ভাইরাল সেই কেকের দোকানে। অনেক খোঁজাখুঁজির পরে অবশ্য পেয়ে গেছি। দেখতে পাচ্ছেন অনেক ব্যস্ত কেক নিয়ে, অনেক লোকজন, অনেক কিছু। তিনি এখন বর্তমানে ব্যস্ত বিভিন্ন বেচে কিনা লোক। দেখছেন পুরা স্টল তার দোকান ভর। এখানে আমার একটা বাচ্চা আমাকে বলছিল, আপু আমাকে এক পিস কেক খাইতে দেবেন। আমি বললাম ঠিক আছে বাবু আসো, তুমি কোন কেকটা খাবা আমাকে বলো, আমি কিনে দিচ্ছি। এরা কিন্তু দুজনেই বেলুন বেচে। পরবর্তীতে আর একটা ছেলে আসলো, কইলো আপু ওনাকে দিচ্ছ, আমাকে একটা দাও। পরে দুইজনকে চকলেট কেক আমি অবশ্যই খাইতে দিয়েছিলাম। ওনাদেরকে বললাম কেকটা দিতে। ওনারা 2 পিস কেক দিল। এক এক পিস কেকের দাম ছিল আপনার 100 টাকা করে। আর তারপরে আরেকটা ছেলে আমাকে বললো আপু আমাকে একটা দাও। আমি 3টা বাচ্চাকে অবশ্য 3 পিস কেক খেতে দিয়েছিলাম। তা আমার দিয়ে ভালো লাগলো। আমি কিন্তু অবশ্য কেক খাই না। আমি নিজে না খেয়ে অন্যকে খাওয়াতেই পছন্দ করি। এটা আমার ছোট্ট থেকে অভ্যাস। আমি নিজে খাই আর না খাই অন্যকে খেয়েই খুশি রাখি। আর এটা আমাকে খাওয়ানোর পর অনেকটা ভালো লাগছিল, আর ওরাও অনেক খুশি ছিল। দেখবেন এই ভিডিওতে ওরা কেমন খুশি ছিল। ওদের অলরেডি আমার কেক হাতে পেয়ে গেছি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকবার। ওরা হাতে পেয়ে অনেকটা খুশি ছিল। দেখতে পাচ্ছেন অবশেষে আমাকে খুশি হয়ে একটা করে বেলুন দিয়ে দেবে। আমিও সেই খুশি হয়ে গেছি যে কিছু দিতে হলে কিছু পেতে হয়। এটা আলহামদুলিল্লাহ। এটা ভাইরাল সে আসমা আপার স্টল। দেখেন আমরা খেতে চলে এসেছিলাম। এখানে অবশ্য হাঁসের মাংস ছিল, খিচুড়ি ছিল না। তা আমরা ওইখানে আর খাওয়া হয় নাই। পরবর্তী আরেকটা দোকানে গেছিলাম। আমি বলবো সুন্দর দেখতে পাচ্ছেন হাঁসের গই দিচ্ছে 4 পিস 5 পিস গই দিচ্ছে অলরেডি আপনার 250 টাকা। খিচুড়ি ছিল 50 টাকা। গোশের পিসগুলো কিন্তু অনেক সুন্দর ছিল। দেখতে পাচ্ছেন কত সুন্দর বড় একটা পিস দিয়েছে। এটা কিন্তু লেগ পিস ছিল। আর খিচুড়ির পরিমাণটা ছিল, চলুন আমরা খেয়ে দেখাই কেমন। খাবারটা কেমন হয়েছে এটা আপনাদের ভিডিওর সাথে দেখাবো। এটা হচ্ছে হাঁসের গোশ, চলুন খেয়ে দেখাই। ভালো হতো, যেহেতু আমি নিজেও রান্না করে জানি কোন খাবার কিভাবে রান্না করতে হয়। আর সবার ভিডিওটার যদি ভালো লেগে সে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর নতুন কোনো ভিডিওর জন্য আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আপনাদের সামনে মাস থেকে নতুন বছরে শুভেচ্ছা রইল সবাইকে। হ্যাপি নিউ ইয়ার। খাবারটা ভালোই মোটামুটি ছিল। আল্লাহ হাফিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই কারণে শেষ করছি আজকের ভিডিও।